বিসমিল্লাহির রহমানির রহিম। বিজ্ঞান সপ্তম শ্রেণী অনুশীলন বই তোমাদেরকে সকলকে স্বাগতম। তো আমাদের বাংলা সায়েন্স এডুকেশনের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আমরা ভূমিকম্প অধ্যায়ের এই অধ্যায়ের 81 পৃষ্ঠার সমাধান দেব। তো চলো 81 পৃষ্ঠায় চলে যাচ্ছি, যেহেতু আমরা 81 পৃষ্ঠার সমাধান দিব আজকে। আমরা চলে আসছি 81 পৃষ্ঠায়। এখানে দেখো আমাদের যেটা সমাধান করতে হবে, ভূমিকম্প সংঘটিত হওয়ার কারণ সম্পর্কে জেনেছো। এবার ভাবো, ভূমিকম্প হওয়ার পূর্বাভাস আমরা পাই না কেন? দলগতভাবে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করো। তো এই কথার উত্তর দিতে হবে। এখন আমরা একে একে সবগুলোর উত্তর দেব, সবগুলো প্রশ্নের। এখানে দেখো, টেকটনিক প্লেটগুলো গতিবিধি সঠিকভাবে পরিমাণ করতে পারি না। আমরা প্লেটগুলির মধ্যে চাপের মাত্রা পরিমাণ করতে পারি না, কিন্তু আমরা সঠিকভাবে বলতে পারি না, তাই আমরা সঠিকভাবে বলতে পারি না। এখানে কিন্তুর জায়গায় তাই হবে। তো এখানে কারণ প্লেটগুলির স্থানচ্যুতি এবং সংঘর্ষ হঠাৎ করেই হয়ে থাকে এবং অল্প সময়ের মধ্যে ভূপৃষ্ঠের উপরিভাগে আঘাত হানে। টেকটনিক প্লেটগুলো মাটির অনেক গভীরে, পৃথিবীর মাঝখানে তাপমাত্রা বেশি থাকায় পৃথিবীর কেন্দ্রে কঠিন পদার্থগুলি গলিত অবস্থায় লাল হয়ে আছে, যেমন আইসল্যান্ডের আগ্নেয়গিরি লাভা। পৃথিবীর কেন্দ্রে উচ্চ তাপমাত্রার কারণে অভ্যন্তরীণ শক্তি সঞ্চিত রয়েছে। এখানে দেখো, তারপরে এখানে সেই তাপ শক্তির প্রভাবে প্লেটগুলোর সংঘর্ষ ও স্থানচ্যুতি হয়, অর্থাৎ ভূমিকম্প হয়ে থাকে। এখন এটা আমি লেকচারের মধ্যে বলে দিলাম যে ভূমিকম্প কেন হয় বা কেন আমরা জানতে পারি না। সিদ্ধান্ত, এটা হচ্ছে তোমাদের সিদ্ধান্ত। আর কিছু বলতে পারো? এখানে দেখো, এটা সম্পূর্ণ বলা হয়েছে যে ভূমিকম্প সংঘটিত হওয়ার কারণ সমূহ, তারপরে ভূমিকম্প পূর্বাভাস কেন আমরা জানি না বা দলগত আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি। এখন আমরা নিচের সমাধানটা করার আগে চলো আমরা টেকটনিক প্লেটগুলো দেখে আসি। একটা বল দিয়ে উদাহরণ দিচ্ছি, টেকটনিক প্লেটের উদাহরণটা বল দিয়ে দিচ্ছি, ফুটবল দিয়ে। এই ফুটবলে দেখা যাচ্ছে সাদা কালো অংশ আছে। তো সাদা কালো অংশ দিয়ে সেলাই করে বা ঘাম দিয়ে লাগানো হয়। যে দেখো, সাদা কালো অংশগুলো 5 কোণা বিশিষ্ট। তো একটা আরেকটার সাথে সাদা কালোগুলো মিশে আছে, জোড়া আছে, জোড়ায় জোড়ায়। তো টেকটনিক প্লেটগুলো পৃথিবীর এই যে মাটির নিচে, তো এইভাবে জোড়ায় জোড়ায় আটকানো। হ্যাঁ, তো এখানে টেকটনিক প্লেট জোড়া আছে। টেকটনিক প্লেটগুলো কিন্তু এরকম 5 কোণা বিশিষ্ট না, বিভিন্ন আকারের হয়ে থাকে। তো আমরা টেকটনিক প্লেটগুলো একটু দেখো। এখানে দেখো, পৃথিবীর মাঝখানে গলিত অবস্থায় লাল হয়ে আছে কঠিন পদার্থগুলো। মাঝখানে যেটা উজ্জ্বল হালকা হলুদ সোনালী কালার দেখা যাচ্ছে, মাঝখানে যেটা, সেটা কঠিন পদার্থ। আর লাল যেটা, সেটা গলিত তরল পদার্থ। তো এখানে দেখো প্লেটগুলো, যে দাগগুলো দেখা যাচ্ছে, এগুলো প্লেট। আফ্রিকান প্লেটগুলো মাঝখানে, ইউরোপিয়ান প্লেট, তারপরে বিভিন্ন দেশের প্লেট, অস্ট্রেলিয়ান প্লেটগুলো দেখা যাচ্ছে, সাউথ আফ্রিকান, তারপরে উত্তর আমেরিকা, নর্থ আমেরিকা। তো এখানে দেখো কালারিং করে দেওয়া হয়েছে। এখানে আফ্রিকান প্লেট হলুদ, ডান পাশে যেটা, এটা আফ্রিকান প্লেট। এখানে দেখো নীল যেটা। তারপর বিভিন্ন মহাদেশের প্লেটগুলো দেখা যাইতেছে। তো এখানে দেখো এই মাঝখানের যেই আবরণটা কঠিন, সেটা দেখা যাইতেছে, বিভিন্ন আবরণ। তারপর কঠিন পরে তরল, তারপর আবার মাটির উপর সাগর। এখানে এই আরেকটা বিষয় দেখাইতেছি, এই যে বিভিন্ন স্তর দেখা যাইতেছে, লাল গলিত তরল। উপরিভাগে ওই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, পাহাড়ের নিচের যে অংশটা, সেটা হচ্ছে টেকটনিক প্লেট। আর এখানে জোড়াগুলো দেখা যাইতেছে, দেখো এই যে এখানে যে জোড়াগুলো আছে, এই যে এখানে এই যে জোড়াগুলো, টেকটনিক প্লেটের জোড়া। এগুলো প্লেটগুলো একসাথে যখন সংঘর্ষ হয়, তখন ভূমিকম্প হয়ে থাকে। এই যে দেখো, পৃথিবীর মাঝখানে বিভিন্ন স্তর, লালটা হচ্ছে গলিত অবস্থায়, ঠিক মাঝখানের যে ছোট এই যে অংশটা, এটা হচ্ছে কঠিন পদার্থ। হ্যাঁ, তারপর উপরে হচ্ছে মাটির উপর হচ্ছে সাগর। এখানে দেখো টেকটনিক প্লেটগুলো, সাগর, এই যে এটা হচ্ছে পানি, আর এই যে ডান পাশে এটা ধূসর বর্ণের, এটা এই যে ডান পাশে উপরে ধূসর বর্ণের, এটা হচ্ছে মাটি। হ্যাঁ, আর নিচে চলে গেছে টেকটনিক প্লেট জোড়া, একটার সাথে একটা লেগে গেছে। তো এই টেকটনিক প্লেটগুলো যখন সংঘর্ষ হয়, তখনই ভূমিকম্প হয়ে থাকে। এখন দেখো 81 পৃষ্ঠার নিচের ভাগের সমাধান। যেহেতু আমরা ভূমিকম্পের প্রভাস পাই না, তার ভূমিকম্পের ক্ষয়ক্ষতি হ্রাস করার জন্য স্বাভাবিক অবস্থায়
কোন ধরনের প্রস্তুতি নেওয়া প্রয়োজন, ভূমিকম্পের সময় আমাদের কি কি করা প্রয়োজন, এই এবং ভূমিকম্পের পরে আমাদের করণীয় কি, দলগতভাবে আলোচনা করে সিদ্ধান্ত নাও। স্বাভাবিক অবস্থায় যেসব প্রস্তুতি নেওয়া প্রয়োজন, তো আমরা চলো প্রস্তুতি কি কি আমরা প্রস্তুতি, এখানে শুধু বলা হয়েছে যে প্রস্তুতি, তো এটা হচ্ছে আগাম প্রস্তুতি, কি প্রস্তুতি নিতে হবে সেগুলো আমরা আলোচনা করবো নিচ্ছি। এখানে দেখো, আগাম প্রস্তুতি হিসেবে জনসচেতনতা বাড়ানো প্রয়োজন, উদ্ধার কাজ পরিচালনার জন্য আগাম প্রশিক্ষণ থাকতে হবে, স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে গড়ে তুলতে হবে, যাতে ভূমিকম্প হলে উদ্ধার কাজে অভিজ্ঞতা উদ্ধারকর্মী পাওয়া যায় সহজে। আবাসিক এলাকার রাস্তাগুলি প্রশস্ত করতে হবে যাতে করে উদ্ধার কাজ পরিচালনা করার জন্য সহজ হয়, এবং আশ্রয়কেন্দ্র গড়ে তুলতে হবে যাতে ভূমিকম্পের পর মানুষ আশ্রয় নিতে পারে। এটা হচ্ছে সামাজিক, এগুলো হচ্ছে সামাজিক এবং রাষ্ট্রীয় সচেতনতামূলক কাজ, সামাজিক রাষ্ট্রীয় সচেতনতামূলক কাজ, এবং তুমি ব্যক্তিগতভাবে তুমি এই ধরনের সচেতনতা তৈরি করতে পারো পরিবার, সমাজ এবং দেশের মধ্যে। তো আজকের ক্লাসটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।